ক্রিকেটের পর এবার বাংলাদেশে নির্বাচন বানচালের ছক ফাঁস। দিল্লিতে গোপন বৈঠক ও নতুন ষড়যন্ত্র। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির টেবিল, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ডালপালা মেলছে সর্বত্র। জয় শাহের নেতৃত্বাধীন আইসিসির মাধ্যমে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিতর্কিত সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই এবার দিল্লির লোলুপ দৃষ্টি পড়েছে ঢাকার আসন্ন জাতীয় নির্বাচনের দিকে। অভিযোগ উঠেছে 2024 সালের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দেশ থেকে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের ব্যবহার করে ভারত বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচালের এক গভীর ও ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দিল্লি এখন হয়ে উঠেছে পলাতক আওয়ামী লীগ নেতাদের অঘোষিত সদর দপ্তর। বাংলাদেশে দলটি নিষিদ্ধ এবং তাদের কার্যক্রম স্থবির হয়ে পড়লেও ভারতের মাটিতে বসে তারা দলের ভবিষ্যৎ রণকৌশল নির্ধারণ করছেন। সেখান থেকেই অডিও ভিডিও বার্তা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির নির্দেশ দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দিল্লিতে তৎপরতা বাড়িয়েছে দলটি। গত শুক্রবার সন্ধ্যায় দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব অব সাউথ এশিয়াতে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এক সেমিনারের আড়ালে মূলত রাজনৈতিক প্রোপাগান্ডা চালানো হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি ছিল ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দ্বিতীয় বৈঠক। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বৈঠকের মূল আকর্ষণ ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ। 2024 সালের পতনের পর থেকে তাকে জনসমক্ষে দেখা না গেলেও তিনি নিয়মিত ভারতীয় গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমের সহায়তায় অডিও বার্তার মাধ্যমে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন। ওই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে 5 দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে জাতিসংঘকে আমন্ত্রণ জানিয়ে গত বছরের ঘটনাবলী তদন্তের দাবি অন্যতম। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে মব জাস্টিস, সংখ্যালঘু নির্যাতন এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলার মিথ্যা অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। বাংলাদেশের জাতীয় নির্বাচনের মাত্র 2 সপ্তাহ আগে ভারতের রাজধানীতে এমন সংবাদ সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দুর্বিসন্ধিমূলক। দেশের জনরোষের কারণে দাঁড়াতে না পারা দলটি এখন ভারতীয় গণমাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশের ভোটারদের বিভ্রান্ত করতে চাইছে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের নেতারা অকপটে স্বীকারও করেছেন যে বাংলাদেশের মানুষের কাছে তাদের রাজনৈতিক বক্তব্য পৌঁছানোর জন্য ভারতীয় গণমাধ্যমই এখন তাদের একমাত্র ও উপযুক্ত মাধ্যম। ক্রিকেট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টার পর নির্বাচনের আগে দিল্লির মাটিতে এসব বৈঠকে সাধারণ মানুষ সন্দেহের চোখে দেখছে। সচেতন মহল মনে করছেন এটি কেবল রাজনৈতিক আশ্রয় নয়, বরং প্রতিবেশী দেশটির প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার এক নীল নকশা। দিল্লিতে বসে চলা এই ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।